বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করব, আজকে রান্নাঘর থেকে শুরু করলাম। ওদেরকে সব বিস্কুট দিয়ে এলাম, দিয়ে এসে এবার ঘরের কাজ আরম্ভ করছি। আর আজকে তোমাদের দেখাই কী কী আমি রান্না হয়ে গেছে। আর এটা পটল, আলু, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তা বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পটল, আলু সব দিয়ে দেবো। পটল, আলু, কুমড়ো সব কিছু একে একে ভেজে নেবো, একসাথে দিয়েই আমি ভেজে নেব। দেখো কড়াইতে আমার সবজি দেওয়া আছে। সবজিগুলো যতক্ষণের মধ্যে আর একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। মশলা রেডি করছি, সেগুলোটা নিয়ে নিয়েছি। আদা একটু কুড়িয়ে নেবো। এটা পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এর মধ্যে এবার আমি দেব নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব হলুদ। হলুদটা নিয়ে নেব পরিমাণ মতো, যেটুকু লাগবে। এবার নিয়ে নেব আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 3 থেকে 4 টেবিল চামচ, এইটুকু চামচে নিয়ে নিলাম। নিয়ে নেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো খুব বেশি নেব না, 1 থেকে হাফ চামচ। আর নিয়ে নেব যেরকম তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী স্বাদ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নেবে। আমি 3.5 চামচ নিলাম। আর নিয়ে নেব নুন নিয়ে নেব। নুন নিয়ে নিই, দেখে নিই একবার। নুনটা নিয়ে নিই। এবার নুনটা পরিমাণ মতো নিয়ে নেব। তিন থেকে 3.5 চামচ নুন নিয়ে নিলাম। আর নিয়ে নেব সামান্য একটু চিনি। মশলা নেওয়া আমার কমপ্লিট। তো মশলাটাকে আমি ভালো করে গুলে নেব। আলু আর কুমড়ো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি ভালো করে এগুলো দিয়ে নেড়ে নেবো। আর এখানে মশলা আমি গুলে রেখেই দিয়েছি। তারপর মশলা দিয়ে কষিয়ে নেবো। তারপর ভালো চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে নেবো। এবার আমি মশলাটাগুলোও দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, 5 থেকে 6 মিনিট। আর যত ভালো করে কষাবে তত ভালো করে খেতে স্বাদ হবে। দেখো নিরামিষ তরকারি কিন্তু ভালো করে করলে ওটাও খেতে ভালো হয়। যখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো এতে জল দিয়ে, দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। কি বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি। এবার বাসনে ঢেলে নেবো। তোমরা এরকম নিরামিষ তরকারি চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়। তো চলো তরকারিটা তোমাদের দেখিয়ে। দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে, চিংড়ি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে। এবার আমি বাসন নিয়ে আসবো, বাসনে ঢেলে নেবো। দেখো বন্ধুরা পাত্রে আমি ঢেলে নিয়েছি। এরকম নিরামিষ তরকারি তোমরা বানিয়ে কিন্তু অবশ্যই খাবে। বাইরে দেখো আজকে রোদের তেজ কতখানি। আর এখানে দেখো তাড়াতাড়ি রান্না করলাম, মেহেন্দি পরবো। মেহেন্দিগুলো বেটে নেবো। এগুলো মেহেন্দি পাতা। তোমরা কে কে জানো জানিও। আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে, সেজন্য পাতা নিয়ে এসেছি, পাতা বেটে মেহেন্দি পরবো। দেখো বন্ধুরা তোমাদের খেয়ে দেখাই কেমন টেস্টি হয়েছে। ঢেঁড়স চচ্চড়ি নিয়ে নিয়েছি, নিরামিষ ঢেঁড়স চচ্চড়ি। আর এখানে তরকারিটা, চলো খেয়ে তোমাদের বলি। আর একটা লেবু। চলো বন্ধুরা মেখে তোমাদের খেয়ে দেখাই যে স্বাদটা কীরকম হলো।
আর লেবু আমার খুব ফেভারিট, লেবু দিয়ে তো খাবোই, আর লেবু ছাড়া ভালোই লাগে না। দেখো লেবু নিয়ে নিলাম, এবার ভাতটা তোমাদের মেখে খেয়ে দেখাচ্ছি যে খেতে কেমন হয়েছে। দুর্দান্ত খেতে হয়েছে, তোমরা একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। ঢ্যাঁড়সগুলো খুব কচি, এরকম ঢ্যাঁড়সদেরও নিরামিষ চচ্চড়ি বানিয়ে খাবে, তাহলে ওটাও কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো বন্ধুরা, নিরামিষ তরকারি এত ভালো হয়েছে যে আমি থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। এবার একটুটা মুছে নেবো, আর এইখানটা পুরোটাই মুছে নেবো, বাসন বের করে দেবো, আর এইগুলো পুরোটা পরিষ্কার করে নেবো। তারপরে মেহেন্দি পাতবো, মেহেন্দি বেটে হাতে পরবো। দেখো বন্ধুরা, তোমাদের দেখাই কি কি আজকে রান্না করেছি। বেশি কিছু করিনি, দুপদ করেছি চচ্চড়ি, আর করেছি পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আজকে এই দুপদই হয়েছে। তাছাড়া আমি মেহেন্দিটা এবার বেটে ফেলি। মধ্যে শিলনোড়া নিয়ে নিয়েছি, এবার মেহেন্দি পাতাগুলো বাটবো। মেহেন্দিটা ভিজানো ছিল, তাতেই কত সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কালার হয়েছে। শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর মেহেন্দিটাও ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো মেহেন্দি পাতা, খুব ভালো লাগে মেহেন্দি করতে আমার। এই ছাদগুলো অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে থাকবে। এবার শিলে এরকম করে বেটে নেবো, বেটে সিম্পল লাগিয়ে নেবো, তাহলেই কালার হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, সিম্পল। বেটে নিই ভালো করে। দেখো বন্ধুরা, বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। দেখো ঠিক এইরকম কালারটা হবে। এখনই হাত লাল হয়ে গেছে। চলো ভালো করে কাচিয়ে নিই, দিয়ে শিলটি তুলে নিই, তারপরে তোমাদের কাছে আসছি যে মেহেন্দিটা কীভাবে পরবো আমি। যাতে ভিজিয়ে রেখেছি, কালারটা দেখো শুধু। আর এটা মেহেন্দি বেটে নিয়েছি প্লেন করে, এবার আমি হাতে পরবো। হাত মুছে চলে এসেছি, এবার মেহেন্দিটা একটা কাঠি করে নেব, দিয়ে পরবো। দেখো আঙুলে তার আগে সুন্দর করে লাগিয়ে নেব, আঙুলগুলো বেশ কালার হয়, সুন্দর লাগে। এর মধ্যে কিচ্ছু কিন্তু দিইনি, পিওর মেহেন্দি পাতা দিয়ে কিন্তু পরছি, একদম টাটকা পিওর মেহেন্দি পাতা। চলো সব হাতে আমি ভালো করে পরে নিই। দেখো বন্ধুরা, হাতে মেহেন্দি পরা হয়ে গেছে আমার, পাতা বেটে, আর এই হাতে কালারটা খুব সুন্দর হয়েছে। ঠিক এরকমই পুরো কালারটা আসবে। কিছুক্ষণ রাখবো, রেখে ধুয়ে নেবো, তাহলেই দেখবে কালার কত সুন্দর এসছে। গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এর মধ্যে একটু তেল, এরকম সর্ষের তেল নেবেন, দিয়ে এরকম করে ভালো করে মেখে নেবেন, কালারটা আরও খুলবে। আর লেবু রস দিলে আরও ভালো, লেবু রস দিয়ে যদি এরা মেখে নেন খুব ভালো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তেমন ভালো ডিজাইন করতে পারিনি, যেহেতু পাতা বাটা না, ডিজাইনটা ভালো হয়নি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই হাতে পরা হয়নি, এতে পরে পরে নেবো, দিয়ে এরকম মুছে নেবেন, তাহলেই দেখবেন কালারটা আরও খুলবে, খুব সুন্দর লাগে। তা চলুন এবার ছেলে মেয়ে আনতে যাওয়ার জন্য রেডি হই, ওরা ছুটি হয়ে যাবে প্রায়। তা চলুন যাওয়া যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সন্ধ্যেবেলা দিয়ে ভিডিও স্টার্ট করছি। আজকে আমি নারকেল চিলু করে নিয়ে ঘুগনি বানাতে চাইছি, তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। আলু একবারে দিয়ে সিদ্ধ করছি নুন দিয়ে, আর এখানে দেখো নারকেল চিলু করে রেখে দিয়েছি, আর ছাতুর রুটি বানাবো। এটা আমি সিদ্ধ চাপিয়ে দিই। আর এখানে বন্ধুরা দেখো, আমি ছাতু দিয়ে রুটি বানাবো, সেটা ছাতু দিয়ে একবারেই মেখে রেখে দিয়েছি।
মশলাপাতি দিয়ে জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ছাতু দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি গোল গোল পাকিয়ে নেবো, দিয়ে রুটি বেলে নেবো। আমার লেচি কাটা হয়ে গেছে। আমি এখানে একটু আটাও নিয়ে নিয়েছি, যাদের রুটি গোল হয় না, ফুলে ওঠে না, তাদের জন্য এইরকমভাবে লেচি কেটে নেবে, দিয়ে আটায় মিশাবে আর রুটিটা করে নেবে। বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকম করে আটা মিশিয়ে নিয়ে ভালো করে গোল করে দেখো, আর ফুলেও ওঠে। দেখো সুন্দর রুটিটা আমার গোল হয়ে গেল। একে একে আমি এরকমভাবেই গোল করে নেব। একটা করে লেচি নেব, দিয়ে আটা এরকমভাবে মিশিয়ে নেব, দিয়ে তারপরে আর বেলে নেব। আর ঘুগনি মটর আলু আমার সিটি দিয়ে দিয়েছে, আর কয়েকটা সিটি দিয়ে নেবে, তারপরেই চাপিয়ে দেবো। এরকম করে তুমি লেচি করে নেবে, দেখবে একদম গোল হবে। দেখো কত সুন্দর গোল হয়েছে, এরকমই পুরো গোল হবে। এইরকম করে নিয়ে, আর খুব বেশি বড় করবে না, মাঝারি সাইজের করবে। দেখো কি সুন্দর গোল হয়ে যাচ্ছে, পাতলা রুটিটা হয়। আর সব কটা রুটি দারুণ ফুলে ফুলে ওঠে। যাদের গোল হয় না বন্ধুরা, ফুলে ওঠে না, তারা এরকমভাবে রুটি করবে, দেখবে একদম গ্যারান্টি ফুলে উঠবেই। আর ঘুগনি দিয়ে গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে। দেখো এরকমভাবে আমি সব কটা রুটি করে নিই। দেখো রুটিগুলো সব গোল হয়ে গেছে। এখানে চাটু চাপিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আর এদিকে মটর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলাও রেডি করে নিয়েছি আমি, জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু সামান্য চিনি আর আদা বাটা। এই হলো আমার মশলা। ঘরোয়া মশলা দিয়েই ঘুগনি করবো দোকানের সাথে। তা দেখো এর নারকেল চটি আছে, মটর আর আলুটা আগেই দেবো না, নারকেল চটি আর মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। তেল আমার রাগ হয়ে গেছে, তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একবারে হিংটাও। হিং নিয়ে নিয়েছি, হিংটাও আমি একবারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি আস্তে আস্তে নারকেল, আর কুচনো নারকেলগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু লাল লাল, সামান্য একটু লাল লাল করে ভাজা হয়ে উঠবে। আর দিকে দেখো রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুর্নানে। রুটি একদম লো ফ্লেমে দিয়ে করছি, তাহলে কি হয়তো ফুলবে ভালো। ধর নারকেলগুলো একটু সামান্য একটু লাল লাল হবে, তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার নারকেল ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে। আর দিয়ে রুটিটা আবার উল্টিয়ে দেবো। সেটা ভালো করে নেড়ে চেড়ে নেবো, দিয়ে তারপর মটর আলু সিদ্ধ করাটা দিয়ে দেবো। আর কুকারে যে গরম জল আছে ওটা দিয়েই কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার মটর আর আলু যে সিদ্ধ করে রেখেছি ওইটা এবার দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। এটাও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নেবো। গরম জল নিয়ে এলাম, ঘুগনির যে জলটা ওটা দিয়েই ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর দিয়ে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, এইটা লাস্ট দিলাম, এবার ছেঁকে নেব। দেখবে কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে ফুলে উঠবে। একদম লো ফ্লেমে দিয়ে করবে। আর এদিকে দেখো ঘুগনিটাও বেশ ভালো করে কষিয়ে নেব। এরকম করে কষিয়ে তোমরাও করবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর নারকেল দিয়ে করবে, একবার অন্তত খেয়ে দেখবে, তারপরে বলবে যে খেতে কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে এসছে। আমি এবার
জলটা ঢেলে দেবো। জল রেডি করে নিয়েছি, জলটা ঢেলে দিলাম। আর তো জল আছে, দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে বেশ কিছুক্ষণ ধরে ফুটে উঠবে, ফুটে উঠে ঘুগনিটা তৈরি হয়ে যাবে। আর এদিকে রুটিটা আমি আমার ছাতু রুটি করা হয়ে গেছে, সব কটা ফুলে ফুলে উঠেছে। আর কত নরম, এই যে দেখো ফুলে ফুলে উঠেছে। আর এখানে ঘুগনিও হয়ে গেছে নারকেল দিয়ে আর আলু দিয়ে আর মটর দিয়ে। দেখো কত সুন্দর কালারটা এসছে। খুব অল্প তেল মশলা দিয়ে ঘুগনিটা রান্না করেছি, আর খেতেও খুব ভালো হয়েছে। তা চলো সবাইকে এবার খেতে খেতে দিয়ে দিই, তারপরে এ করি। আর দুপুরে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। দুপুরে দেখো বন্ধুরা, আলুর দম করেছিলাম, মুগের ডাল, আর এখানে বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে করেছি। আর এটা গাঁটি কচু দিয়ে ডাল করেছি, মুগের ডাল। খেতে খুব ভালো হয়, গাঢ় গাঢ় ডালটা হয়েছে একদম। এই দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো। আর এই আলুর দম আর এইটুকুই পড়ে আছে রাতের জন্য, তাই একটু ঘুগনিও করে নিলাম। তা চলো এবার খাওয়া দাওয়া সেরে ফেলি। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবে। আর এইরকম ঘুগনি আর রুটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। বাই বন্ধুরা, কাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বন্ধুরা, আজকের মতো ভিডিও রাখছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণে যেন সুস্থ থাকো, ভালো থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।